আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন বান্দা যারাই নিজেদেরকে দাবি করবে, এই দুনিয়ার জমিনে যারা সুদ খায় তারাও নিজেদেরকে মুমিন বলে দাবি করে, আছে না নাই? যারা ঘুষ খায় তারাও নিজেকে মুমিন বলে দাবি করে, যারা বান্দার হক নষ্ট করে তারাও নিজেদেরকে মুমিন বলে দাবি করে। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে যারাই নিজেদেরকে মুমিন বলে দাবি করবে, মুমিন বান্দার এক নাম্বার গুণ হলো ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন কোনো মুমিন বান্দার সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হবে, আল্লাহর জিকির করা হবে, প্রকৃত মুমিন বান্দার অন্তরাত্মাটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কেঁপে উঠবে। অর্থাৎ মুমিন বান্দা সদা সর্বদাই কার জিকির করবে? আর একটু জোরে বলুন, কার জিকির? আল্লাহর জিকির মুমিন বান্দা সদা সর্বদাই করবে। মুমিন বান্দা তার জবানকে হেফাজত করবে। মুমিন বান্দা তার জবান দ্বারা কশিনকালো দোকানপাটের মধ্যে গীবত শিকায়েত করবে না, এক ভাই আরেক ভাইয়ের বদনাম করবে না। আজকে তো আমাদের সমাজের মধ্যে দেখা যায়, দোকানপাটের মধ্যে যদি 2-3 জন যদি একসাথে হয়, এলাকার সমস্ত গল্প গুজব গীবত শিকায়েত সেখানের মধ্যে প্রতিষ্ঠিত হয়, আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? দেখবেন দোকানের মধ্যে যখন একত্রিত হয়, এই দোকানগুলো হচ্ছে বাংলার জমিনে ছোট ছোট সংসদ, ঠিক কিনা? দেখবেন যত আলোচনা এই 4 দোকানের মধ্যে, এই অমুকের তো বউ পালাইছে, এই অমুকের তো সংসারে অশান্তি, এই অমুকের তো সন্তানের এই সমস্যা, আবার অমুকে 5 তলা বিল্ডিং এর মালিক হইল, কেমনে হইল, এই যত সব বদনাম গীবত শিকায়েত যত দোকানপাট আছে, দেখবেন এই দোকানপাটের মধ্যে মানুষের বদনামের একটা আখড়া তৈরি হয়, আছে না নাই? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? মুমিন বান্দার এক নাম্বার গুণ হলো, মুমিন বান্দা সদা সর্বদাই কার জিকির করবেন? মুমিন বান্দার সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ হবে, মুমিন বান্দার সামনে যখন মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে ডাক দিবে, আল্লাহর জিকির করার সঙ্গে সঙ্গে মুমিন বান্দা দুনিয়ার কাজকর্ম ফেলে রেখে আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহর জিকির করার মধ্যে ফায়দা আছে না নাই? এই জিকির করার আদেশ কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বর্ণনা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন বান্দারা, তোমরা বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। এটা কার ঘোষণা? আদেশ কার? এটা হলো মুমিন বান্দার এক নাম্বার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আদেশ করার মধ্যেই ক্ষান্ত হন নাই, আদেশ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে কোনো মুমিন বান্দা যদি আমি আল্লাহকে দিল থেকে যদি একবার স্মরণ করতে পারে, বান্দা স্মরণ করতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্মরণ করতে দেরি করব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 152 নম্বর আয়াতে বলেন, প্রতি জুমার মধ্যে খতিব সাহেবরা দেখবেন এই আয়াতটা কিন্তু তেলাওয়াত করেন, ফাযকুরুনি আযকুরুকুম। সবাই বলুন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন জিকির করার মধ্যে বান্দা কত ফজিলত। ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তোমরা আমি আল্লাহকে একবার স্মরণ করো। বান্দা তুমি আমি আল্লাহকে যদি একবার স্মরণ করতে পারো, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করার সঙ্গে সঙ্গে আযকুরুকুম, আমিও বান্দা তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করে তামাম জীবনের গুনাহগুলো সামনে রেখে, বান্দা তুমি যদি আমি আল্লাহর কাছে যদি একবার যদি চোখের পানি ফেলতে পারো, বান্দা তুমি চোখের পানি নাকের ডগায় আসার আগে
আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা তুমি রাতের বেলায় যাই নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজে তুমি বসে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করো, ওগো আল্লাহ দুনিয়াতে এত গুনাহ করেছি, এত পাপ করেছি, ওগো আল্লাহ আমার জন্য জাহান্নাম ছাড়া কোনো জায়গা নাই। ওগো আল্লাহ তুমি যদি মাফ না করো কার কাছে গিয়ে আল্লাহ মাফ চাবো গো আমি? আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। বান্দা যদি দিল থেকে আল্লাহর কাছে দোয়া করতে পারে, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিব। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عمل سے زندگی بنتی ہے، جنت بھی اور جہنم بھی. عمل سے زندگی بنتی ہے، جنت بھی اور جہنم بھی. یہ خاکی اپنی فطرت ہے، نہ نوری ہے نہ ناری. بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. جگہ جی لگانے کو دنیا نہیں ہے، جگہ جی لگانے کو دنیا نہیں ہے. یہ عبرت کی جاں ہے، تماشا نہیں ہے. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ. صلوا علیہ وآلہ. ارے آکے لہو غافل تجھے دنیا سے جانا ہے. ارے آکے لہو غافل
तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुँह खुदा को दिखाना है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खुसालिही सल्लू अलैहि व आलिहि। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই একটু বলতে পারবেন আমার সাথে? তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। মোহাব্বতের সাথে তুমি রহমান, তুমি মেহেরবান। দয়ালো তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। দয়ালো তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। অন্ন যোগাও ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। খারাপ লাগে? বলবো? সবাই মোহাব্বতের সাথে আমার সাথে কিন্তু বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। খালেক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। পাপে ভরা এ জীবনে নেই তো গতি তুমি বিনে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি রহমান, তুমি মেহেরবান। অশেষ নিয়ামত দিয়েছো ঢেলে, পরম বন্ধুর ছায়া মেলে। অশেষ নিয়ামত দিয়েছো ঢেলে, পরম বন্ধুর ছায়া মেলে। পাপে ভরা এ জীবনে নেই তো গতি তুমি বিনে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি রহমান। খারাপ লাগে? আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ভাসান আলী কেন্দ্রীয় জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পালের পাড়া 16 নং ওয়ার্ড গাজীপুরে অবস্থিত
বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সেরে তাজ, মাথার মুকুট সমতুল্য মুরব্বিয়ানে ইজম, আমার সামনে উপবিষ্ট আমার অতি মহাব্বতের প্রাণপ্রিয় সমবয়সী তরুণ যুবক ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, পর্দার অন্তরালে অবস্থানরতা জান্নাতি রমণীদের নেতৃত্ব দানকারিণী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, দিনদার, ঈমানদার, পরহেজগার, মুমিনা, মুত্তাকিয়া, মুসলিমা মা ও বোন, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ কোটি মানুষ থেকে নির্বাচিত করে, মনোনীত করে, পছন্দ করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী এই জান্নাতের বাগানে উলামায়ে কেরামদের মজলিসে কুরআন হাদিসের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার, কম না বেশি? তাই আসুন কালিমাতুশ শুকরের মাধ্যমে সকলে এক যুগে শুকরিয়া তান আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদু হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ পাক আমাদের সকলের আশা বসা, এমনকি আল্লাহ পাক যে কথাগুলো হবে সেগুলোর উপরে পরিপূর্ণভাবে আমাদের সকলের পরিপূর্ণভাবে আমল করে দুনিয়া আখিরাত উভয় জাহানে সফলতা অর্জন করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, দীর্ঘ সময় আপনারা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনেছেন। একেবারে শেষ সময়ে আমরা উপনীত হয়েছি। আমরা এখানে দীর্ঘ সময় বসে থাকলাম, কিছু গলার আওয়াজ শুনলাম, কিছু সুরসার শুনলাম, কিন্তু কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে যেতে পারলাম না। তাহলে আপনার আমার এই বসা পরিপূর্ণই বৃথা, ঠিক কিনা? একটা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? মুমিনের আওয়াজ কি ছোট হয় না বড় হয়? আর একটু জোরে বলুন। মুমিন যদি আল্লাহর নাম উচ্চারণ করে তাহলে কে খুশি হয় আর কে বেজার হয়? আমরা কি শয়তানকে খুশি করব নাকি আল্লাহকে খুশি করব? তাই আগেই বলে নিচ্ছি, যখনই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ হবে তখন কি আমরা বিড়ালের মতো আওয়াজ করব না সিংহের মতো আওয়াজ করব? আর একটু জোরে বলুন। এমনভাবে আওয়াজ করব একটা শয়তানও যেন আমাদের আশেপাশে না থাকতে পারে, ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, মুমিনরা যদি ইমানের আওয়াজ দিতে পারে, কশিন কালো একজন মুমিনকে নাস্তিক, মুরতাদ, বেঈমান যেই হোক না কেন, একজন মুমিনের ইমান থেকে কশিন কালো মুমিনকে হটাতে পারবে না, ঠিক কিনা? আজকে বাংলার জমিনে দেখেন না আপনারা, কাদিয়ানি মতবাদ, বিভিন্ন রকমের বাতিল ফেরকা, তারা মাথা চারা দিয়ে উঠতে চায়। যখনই তারা উঠতে চায়, বাংলার সিংহ পুরুষ মুসলমানেরা যারা মুত্তাকি, মুমিন, পরহেজগার বান্দা, তারা বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি, তারপরও আল্লাহর ঈমান থেকে এক মুহূর্তের জন্য সরতে রাজি না। প্রকৃত মুমিন সব সময় কাকে ভয় পায়? আল্লাহকে ছাড়া কাউকে ভয়। যত বড় ক্ষমতাসীন লোক আসুক না কেন, মুমিন একমাত্র কাকে ভয় পাবে? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরাতুল আনফাল, সূরাটার নাম কি? একটু জোরে বলুন না। সূরাতুল আনফাল, কোরআনে কারীমের 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায় এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, মদিনায় অবতীর্ণ। এই সূরাতুল আনফালের 2, 3, 4 কয়টা আয়াত? 2, 3, 4 কয়টা আয়াত? এই 3টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দেয়,
এই তিনটা আয়াতকে সামনে রেখে আজকে আমরা আমাদের আলোচনা করার চেষ্টা করব। সকলেই বলি ইনশাআল্লাহ। আলোচনা প্রবেশের আগে সকলেই একটু মনোযোগ সহকারে শুনবেন, বিশেষ করে যুবক ভাইরা, আল্লাহর কাছে খুবই পছন্দনীয়, ঠিক কিনা? তাই আমরা তিনটি আয়াত আলোচনা করেছি, তিনটা আয়াতকে সামনে রেখে আলোচনা করব। আপনারা শুনতে চান তো ইনশাআল্লাহ? এই তিনটা আয়াত ভালো করে খেয়াল করবেন। তিনটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টি বৈশিষ্ট্য গুণাবলীর কথা বর্ণনা করেছেন। কয়টা বৈশিষ্ট্য? শুরুতে যদি আমরা খোলাসা মূল কথাটা যদি আমরা জানি, আলোচনাটা বুঝতে আমাদের কি হবে? সুবিধা হবে। আল্লাহ পাক 5টা বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। কোনো মানুষের মধ্যে যদি এই 5টি গুণাগুণ পাওয়া যায়, আর যেই বান্দা এই 5 গুণে গুণান্বিত হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টি পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার দুনিয়াতে, আরেকটা পুরস্কার কি? আখেরাতে। 3টা পুরস্কার কোনে? আরেকটা পুরস্কার কোথায়? আখেরাতে। কয়টা গুণ থাকতে হবে? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, এখানে আমরা যারা আছি সবাই তো আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, করি কি করি না? এখন আপনাদের কাছে প্রশ্ন রাখি, যারা সুদ খায় তারাও তো নিজেদেরকে মুমিন বলে দাবি করে, আছে না নাই? আরেকটু আসতে বলুন। যারা ঘুষ খায় তারাও কি নিজেদেরকে মুমিন বলে দাবি করে? করে কি করে না? সমাজের সবচাইতে নিকৃষ্ট লোক সুদ খায়, ঘুষ খায়, বান্দার হক নষ্ট করে, ইফটিজিং করে, পরকিয়া করে, তারাও তো নিজেদেরকে আল্লাহর ওলি মনে করে, আছে না নাই? কিন্তু আমার আল্লাহ বলেন, তুমি নিজে নিজে মুমিন বললে মুমিন হতে পারবে না। মুমিন হতে গেলে তোমার মধ্যে কয়টা কোয়ালিটি থাকতে হবে? একটু সবাই জোরে বলুন, কয়টা? জোর হলো না, আরো জোরে। কয়টা? আস্তে জোরে হবে। আলহামদুলিল্লাহ। এইভাবে আওয়াজ সাথে থাকতে হবে, জোশের সাথে হুশও থাকতে হবে, ঠিক কিনা? আমরা বয়ান করলাম, বয়ানের মধ্যে এখন সুবহানাল্লাহ বলার কথা, একজন ঘুমের তুইটা বলল ইন্না লিল্লাহ। এটা কি জোশের সাথে হুশ হইল? এই কারণে জোশের সাথে কি রাখতে হবে? হুশও রাখতে হবে। কোন জায়গায় ইন্না লিল্লাহ বলতে হবে, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে, এগুলা সব হুশের সাথে বলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ পাক বলেন, প্রকৃত মুমিন যদি দাবি করতে হয় কয়টা গুণ থাকতে হবে? 5টা গুণ থাকলে কয়টা পুরস্কার? তার মধ্যে 3টা কোথায়? আরেকটা কোথায়? আপনারা তো সবই বয়ান তো শেষ, আর বয়ান করার দরকার আছে? আরেকটু জোরে বলুন, আছে? বয়ান কিন্তু শেষ। এখন আলহামদুলিল্লাহ আমরা এই 5টা বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন বান্দা যদি হতে চায় কয়টা গুণ থাকতে হবে? 5টা। এবার আসুন আমরা কোরআনের মাধ্যমে ধাপে ধাপে আমরা বিস্তারিত আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন বান্দা যারাই নিজেদেরকে দাবি করবে, এই দুনিয়ার জমিনে যারা সুদ খায় তারাও নিজেদেরকে মুমিন বলে দাবি করে, আছে না নাই? যারা ঘুষ খায় তারাও নিজেকে মুমিন বলে দাবি করে, যারা বান্দার হক নষ্ট করে তারাও নিজেদেরকে মুমিন বলে দাবি করে। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে যারাই নিজেদেরকে মুমিন বলে দাবি করবে, মুমিন বান্দার 1 নাম্বার গুণ হলো ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন কোনো মুমিন বান্দার সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হবে, আল্লাহর জিকির করা হবে, প্রকৃত মুমিন বান্দার অন্তরাত্মাটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কেঁপে উঠবে। অর্থাৎ মুমিন বান্দা সদা সর্বদাই কার জিকির করবে? আর একটু জোরে বলুন, কার জিকির? আল্লাহর জিকির মুমিন বান্দা সদা সর্বদাই করবে। মুমিন বান্দা তার জবানকে হেফাজত করবে। মুমিন বান্দা তার জবান দ্বারা কশিনকালো দোকানপাটের মধ্যে গীবত শেকায়েত করবে না, এক ভাই আরেক ভাইয়ের বদনাম করবে না। আজকে তো আমাদের সমাজের মধ্যে দেখা যায়, দোকানপাটের মধ্যে যদি 2-3 জন যদি একসাথে হয়,
এলাকার সমস্ত গল্প গুজব গীবত শেখায়েত সেখানের মধ্যে প্রতিষ্ঠিত হয়। আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? দেখবেন দোকানের মধ্যে যখন একত্রিত হয়, এই দোকানগুলো হচ্ছে বাংলার জমিনে ছোট ছোট সংসদ, ঠিক কিনা? দেখবেন যত আলোচনা এই চার দোকানের মধ্যে, এই অমুকের তো বউ পালাইছে, এই অমুকের তো সংসারে অশান্তি, এই অমুকের তো সন্তানের এই সমস্যা, আবার অমুকে 5 তলা বিল্ডিং এর মালিক হইল কেমনে হইল, এই যত সব বদনাম গীবত শেকায়েত যত দোকানপাট আছে, দেখবেন এই দোকানপাটের মধ্যে মানুষের বদনামের একটা আখড়া তৈরি হয়। আছে না নাই? অথচ আমার আল্লাহ রব্বুল আলামিন কি বলেন? মুমিন বান্দার 1 নাম্বার গুণ হলো মুমিন বান্দা সদা সর্বদাই কার জিকির করবেন? মুমিন বান্দার সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ হবে, মুমিন বান্দার সামনে যখন মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে ডাক দিবে, আল্লাহর জিকির করার সঙ্গে সঙ্গে মুমিন বান্দা দুনিয়ার কাজকর্ম ফেলে রেখে আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহর জিকির করার মধ্যে ফায়দা আছে না নাই? এই জিকির করার আদেশ কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বর্ণনা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন বান্দারা, তোমরা বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। এটা কার ঘোষণা? আদেশ কার? এটা হলো মুমিন বান্দার 1 নাম্বার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আদেশ করার মধ্যেই ক্ষান্ত হন নাই, আদেশ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে কোনো মুমিন বান্দা যদি আমি আল্লাহকে দিল থেকে যদি একবার স্মরণ করতে পারে, বান্দা স্মরণ করতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্মরণ করতে দেরি করব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 152 নম্বর আয়াতে বলেন, প্রতি জুমার মধ্যে খতিব সাহেবরা দেখবেন এই আয়াতটা কিন্তু তেলাওয়াত করেন, ফাযকুরুনি আযকুরুকুম। সবাই বলুন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন জিকির করার মধ্যে বান্দা কত ফজিলত। ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তোমরা আমি আল্লাহকে একবার স্মরণ করো। বান্দা তুমি আমি আল্লাহকে যদি একবার স্মরণ করতে পারো, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করার সঙ্গে সঙ্গে আযকুরুকুম, আমিও বান্দা তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করে তামাম জীবনের গুনাহগুলো সামনে রেখে, বান্দা তুমি যদি আমি আল্লাহর কাছে যদি একবার যদি চোখের পানি ফেলতে পারো, বান্দা তুমি চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা তুমি রাতের বেলায় যাই নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজে তুমি বসে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করো, ওগো আল্লাহ, দুনিয়াতে এত গুনাহ করেছি, এত পাপ করেছি, ওগো আল্লাহ আমার জন্য জাহান্নাম ছাড়া কোনো জায়গা নাই। ওগো আল্লাহ তুমি যদি মাফ না করো, কার কাছে গিয়ে আল্লাহ মাফ চাবো গো আমি? আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। বান্দা যদি দিল থেকে আল্লাহর কাছে দোয়া করতে পারে, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিব। আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? এই কারণে 1 নাম্বার গুণ কার জিকির করতে হবে? আরেকটু জোরে বলুন, কার জিকির? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু
তোমার গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি। ভরেও ভরে না যেন, ভরেও ভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ রব্বুল আলামিন, বান্দা যদি আল্লাহর কাছে দিল থেকে যদি তওবা করে, বান্দা যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন, বান্দা যদি আল্লাহকে জিকির করে, আল্লাহকে স্মরণ করে, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে নেকি দ্বারা ভরপুর করে দিবে। এক নাম্বার কার জিকির করতে হবে? এটা কার গুণ? এই মুমিন বান্দার গুণ। জোশের সাথে কিন্তু হুঁশ রাখতে হবে, মনে আছে তো আপনাদের? এক নাম্বার মুমিন বান্দার কি গুণ? কার জিকির করতে হবে? এখন আল্লাহর জিকির বাদ দিয়ে কি গীবত করবেন? হ্যাঁ, অন্যের বদনাম করবেন? হ্যাঁ, অন্যের কি আছে না আছে এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করবেন? সব সময় কার জিকির করবেন? এটা কার গুণ? মুমিন বান্দার গুণ। দুই নাম্বার গুণ আল্লাহ পাক কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার দুই নাম্বার গুণ সম্পর্কে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার এক নাম্বার গুণ হলো আল্লাহর জিকির করবে, আর মুমিন বান্দার দুই নাম্বার গুণ হলো মুমিন বান্দার সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত করা হবে, প্রকৃত মুমিন বান্দার ঈমান আল্লাহর কালামের বরকতে বেড়ে যাবে। কি তেলাওয়াত করতে হবে? কোরআন তেলাওয়াত। এটা হচ্ছে মুমিন বান্দার কয় নাম্বার গুণ? দুই নাম্বার গুণ। অথচ আজকে আফসোসের সাথে বলতে হয়, কলেজ ইউনিভার্সিটির একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করে, অনার্স কমপ্লিট করে, ঢাকা ইউনিভার্সিটি থেকে বিশাল বড় বড় ডিগ্রি অর্জন করে, আবার নিজেকে মুসলমান বলে দাবি করে, অথচ আফসোস সূরা ফাতিহাটাও ঠিক করে পড়তে পারে না। আছে না নাই? আর একটু আস্তে বলুন, আছে না নাই? সূরা ফাতিহাটাও ঠিক করে পড়তে পারে না, অনার্স মাস্টার্স ডিগ্রি অর্জন করে। এটা আমাদের জন্য আফসোসের বিষয় না গর্বের বিষয়? আর একটু জোরে বলুন, কিসের বিষয়? একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ে, সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে, অথচ সূরা ফাতিহাটাও পড়তে পারে না। 10টা সূরা ফিল থেকে নিয়ে সূরা নাস পড়তে পারে না। অথচ এমনও বাংলার জমিনে এমনও সন্তান পাওয়া যায়, বাংলার বড় বড় ডিগ্রি অর্জন করে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, কিন্তু বাবা যখন মারা যায় বাবার জানাজা পড়ার মতো যোগ্যতা তার থাকে না। আছে না নাই? এই যে আমাদের এই মাদ্রাসার মুতামিম সাহেব একটু আগে বললেন, এটা আমি হলফ করে বলতে পারি, মাদ্রাসায় যেই সমস্ত ছাত্ররা পড়াশোনা করে, যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়, তাদের একজনের বাবা মাকেও আপনারা এই বৃদ্ধাশ্রমগুলো যদি খুঁজ নেন 1%ও আপনারা পাবেন না। যত সব পাওয়া যায় বাংলার বড় বড় ডিগ্রিধারী ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, তাদের বাবা মাগুলোকে এই সমস্ত বৃদ্ধাশ্রমগুলোতে পাওয়া যায়। আছে না নাই? বিভিন্ন অনলাইনের মধ্যে দেখা যায় বড় বড় উকিল, ব্যারিস্টার, তারা নিজের সর্বস্ব বিলীন করে সন্তানকে মানুষ করে, এই সন্তানই শেষ বয়সে বাবার সম্পত্তি সব ভোগ করে, সব দখল করে বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। আছে না নাই? এই রকম নিকৃষ্ট সন্তান এই বাংলার জমিনও আছে। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন?
এই কোরআন তেলাওয়াত, এই কোরআন যখন একটা বাচ্চার সিনার মধ্যে থাকে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার অন্তরটাকে নূরের আলোয় দ্বারা আলোকিত করে দেন। আরেকটু আসতে বলুন সুবহানাল্লাহ। আপনারা দুনিয়ার জমিনে এখানে তো অনেক শিক্ষিত মানুষ আছেন, অনেক জ্ঞানী মানুষ আছেন, অনেক উলামায়ে কেরাম আছেন। আপনাদের কাছে প্রশ্ন রাখি, আপনারা দুনিয়ার এমন কোনো বই দেখাতে পারবেন, সায়েন্সের বই, সমাজ বিজ্ঞান বই, অঙ্ক বই, এরকম কোনো বই দেখাতে পারবেন যেই বই পড়লে প্রতিটা অক্ষরে অক্ষরে আপনার আমল নামায় নেকি লেখা হবে? পারবেন আপনারা? একটু দেখান তো। সায়েন্সের বই পড়লে মনে হয় আপনার আমল নামায় নেকি লেখা হয়। আসতে বললেন যে? বিজ্ঞানের বই পড়লে, সমাজ বিজ্ঞানের বই পড়লে, বাংলা বই পড়লে, অঙ্ক করলে, বীজগণিত করলে নেকি লেখা হয়? অনেকে বলে থাকে আরে কোরআন শিক্ষা তো এটা আখিরাতের শিক্ষা। যারা এই কথা বলে এটা নিতান্তই ভুল ছাড়া আর কিছুই নয়। কোরআন শিক্ষা এটা শুধু আখিরাতের শিক্ষা নয়, এটা দুনিয়ারও শিক্ষা, ঠিক কিনা? এই কোরআনের মধ্যে কি সমাজ শিক্ষা নাই? কোরআনের মধ্যে কি বিয়া শাদীর শিক্ষা নাই? কোরআনের মধ্যে কি ব্যবসার শিক্ষা নাই? আল্লাহ পাক কোরআনকে পরিপূর্ণ জীবন বিধান দিয়ে এই কোরআনকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, ঠিক কিনা? আরেকটু জোরে বলুন, ঠিক কিনা? এই কোরআন এমন এক কালাম, এই কোরআন দুনিয়ার জমিনেও চলবে, এমন কি মাটির নিচেও চলবে। সুবহানাল্লাহ। এই কোরআন এমন কালাম, এই কোরআন প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক দুনিয়ার এমন কোনো শিক্ষা ব্যবস্থা দেখাতে পারবেন না যে বই পড়লে আপনার প্রতিটা হরফের বিনিময়ে নেকি লেখা হয়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা যদি আমি বলি আমার আমল নামায় মনে হয় 30 নেকি লেখা হবে, নাকি? আরেকটু জোরে বলুন, লেখা হয়। অথচ আপনারা আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম বলুন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানা বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে মান ক্বারা আল কুরআনা, কোরআন তেলাওয়াত করলো, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনে কারীমের একটি অক্ষর তেলাওয়াত করলো। এদিকে লক্ষ্য করি ভাইরা, কোরআনের কয়টা অক্ষর? এই যে আমরা যে বললাম আলিফ লাম মিম, আলিফ, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি কোরআনে কারীমের একটি হরফ তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় একটা হরফের বিনিময়ে একটা, দুইটা, তিনটা, চারটা নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় একটা অক্ষর তেলাওয়াতের কারণে ওই বান্দার আমল নামায় 10টা করে নেকি লিপিবদ্ধ করে দিবে। অতঃপর বিশ্ব নবী বলেন, আমি এমনটা বলি না আলিফ লাম মিম 3টা মিলে একটি হরফ, বরং আল্লাহর নবী বলেন আমি বলি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, আর মিম একটি হরফ। দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি আলিফ লাম মিম 3টি হরফ তেলাওয়াত করে, আমার আল্লাহ রব্বুল আলামিন 3টা হরফের বিনিময়ে বান্দার আমল নামায় 10 10 10 30টা নেকি লিপিবদ্ধ করে দিবে। কোরআন তেলাওয়াতের ফজিলত আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? আজকে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, আমাদের আফসোস নাই? এই যে ছোট্ট বাচ্চা এতগুলা মানুষের সামনে, ভাই মানুষের জায়গা সংকুলান হচ্ছে না, আমরা যদি একটু কষ্ট করে মোহাব্বতের সাথে সাথে সবাই যদি একটু চেপে বসতাম, আলহামদুলিল্লাহ আমার অমুক ভাই বসতে পারতো, আলহামদুলিল্লাহ। সবাই একটু চেপে চেপে বসে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আরো একটু সময় দেন, আমি জমাইতেছি। আরো একটু বাড়াইতে হবে। খারাপ লাগতেছে, ছেড়ে দিব, চলে যাই, চা দিব, ঢেলে দেই, বলে কি বলে না? আছে না নাই? সম্মানিত হাজিরিন, কোরআন হাদিসের আলোচনার ময়দান, ফাউল কোনো আলোচনা করা যাবে না। এখানে আইসা বসেন বসেন বৈশা যান বলার জায়গা? আর একটু জোরে বলুন, চা ঢেলে দিব, এটা কি বলার জায়গা? আজকে বাংলার জমিনে মাহফিলগুলা হয়ে গেছে সার্কেস খেলার জায়গা, ঠিক কিনা? আজকে বাংলার জমিনে শত শত মাহফিল হয়, কিন্তু কাঙ্ক্ষিত মানের হেদায়েত পাওয়া যায় না। আছে না নাই? কেন পাওয়া যায় না জানেন? যারা শ্রোতা তাদেরও নিয়ত খারাপ, যে বক্তা তারও নিয়ত খারাপ, যারা আয়োজক তারও কি নিয়ত খারাপ। শ্রোতারা চাই হলো বক্তার সুর, আর বক্তা চাই হলো সর্বোচ্চ তার অ্যামাউন্ট কত ভাইরাল হওয়া যায়, আর আয়োজকরা চাই বাংলার জমিনে কত ভাইরাল বক্তা আনা যায়। এই তিন শ্রেণীর যদি আমরা নিয়ত এক করি, এই নিয়তটাকে আল্লাহর জন্য না দুনিয়ার জন্য? আর একটু জোরে বলুন। এই কারণে শুনতে হবে কার জন্য, বলতে হবে কার জন্য, কাজ করতে হবে কার জন্য? এই কারণে আবার মুহাব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলতেছিলাম? কয় নাম্বার গুণ? 2 নাম্বার গুণ। 1 নাম্বার গুণ কার জিকির করতে হবে? 2 নাম্বার কি তেলাওয়াত করতে হবে? এই কোরআন তেলাওয়াতের ফজিলত আছে না নাই? মাত্র একটা ফজিলত বললাম। দুনিয়ার কোনো বিজ্ঞানের বই পড়লে নেকি লেখা হয় না, দুনিয়ার কোনো অঙ্ক বই পড়লে নেকি লেখা হয় না, কোনো উপন্যাস পড়লে নেকি লেখা হয় না, কিন্তু কোরআনে কারীমের একটি হরফ তেলাওয়াত করলে বান্দার আমল নামায় আল্লাহ পাক 10টা করে নেকি লিপিবদ্ধ করে দেন। শুধু তাই নয়, যেই বান্দা দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী আমল করবে, ওই বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিবে। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। চিরস্থায়ী সুখ কোথায়? আর একটু জোরে বলুন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহিম, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার জমিনে যেই বান্দা কোরআন তেলাওয়াত করবে, ফাস্তাযহারাহু কোরআনকে মুখস্থ করবে, এই যে মাদ্রাসার মধ্যে ভাসান আলী, এই মাদ্রাসার মধ্যে যেই ছেলেটা কোরআনের হাফেজ হবে, এমনকি হালালকে হালাল বলে জানবে, হারামকে হারাম বলে জানবে, এরকম একটা কোরআন তেলাওয়াতকারী হাফেজ আল্লাহ রব্বুল আলামিন ওই কোরআনের হাফেজকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিবেন। শুধু তাই নয়, একজন কোরআনের হাফেজ তার পরিবারের মধ্যে থেকে 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, তার পরিবারের মধ্যে থেকে 10 জন ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব, এমন 10 জন ব্যক্তিকে একজন কোরআনের হাফেজ এই 10 জন ব্যক্তিকে টেনে টেনে
ওই জান্নাতি কোরআনের হাফেজ 10 জন জাহান্নামীকে চিরস্থায়ী জান্নাতের মধ্যে নিয়ে যাবে। তাই কোরআন তেলাওয়াতের ফজিলত আছে না নাই? সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। অথচ আজকে দেখা যায় কি জানেন, আফসোস, জেনারেল শিক্ষায় একজন টিচার রাখার জন্য আজকে দেখবেন মানুষ 5,000 10,000 টাকা দিয়েও শিক্ষক রাখে। গৃহ শিক্ষক আছে না নাই? দেখবেন নাচ শিখায়, ব্রেক শিখায়, এইটা শেখানোর জন্য আজকে দেখবেন নাচের টিচারের জন্য 10,000 টাকা দিয়েও নাচের টিচার রাখে। আছে না নাই? সন্তানদেরকে আজকে হিজড়া বানানোর জন্য নাচ শিখায়। নাচ কি পুরুষেরা দেয়? আর একটু জোরে বলুন, নাচ কি পুরুষের কাজ নাকি হিজড়াদের কাজ? বাসের মধ্যে বলে কি বলে না, এই টাকা দে, বলে কি বলে না? আছে না নাই? পড়েন নাই মনে হয় আপনারা, এই পরিস্থিতিতে পড়েন নাই? এই টাকা দে, বলে কি বলে না? দেখবেন তারা কিন্তু সব সময় নাচের মধ্যে থাকে। আমি তো মনে করি বাংলার জমিনে যারাই ইসলামকে বিকৃত করে, নাচানাচি করে, গান বাজনা করে, তারা কশিনকালও একজন সুস্থ স্বাভাবিক পুরুষ হতে পারে না। আমি তাদেরকে বলবো তারা বাংলার জমিনে সবচাইতে নিকৃষ্ট, হিজড়াদের চাইতে নিকৃষ্ট মন মানসিকতার মানুষ। আরেকটু জোরে বলুন ঠিক কিনা? আজকে আমরা বাংলার জমিনে নাচ গানের জন্য টিচার রাখি 10,000 টাকা দিয়া, বিজ্ঞানের বই পড়ার জন্য টাকা রাখি, টিচার রাখি 10,000 দিয়া, অথচ কোরআন শিক্ষার জন্য টিচার রাখি লুলা ল্যাংরা, যেগুলা কোরআন নিজেরাও পড়তে পারে না, মাসে 300 টাকা 200 টাকা দিয়া হুজুর রাখে কি রাখে না? কোরআন কি লুলা হয়ে গেল? এতটাই দুর্বল হয়ে গেল যে কোরআন শিক্ষার জন্য আপনি টাকা খরচ করতে চান না? নাউজুবিল্লাহি মিন যালিক। পরিবারের যিনি কর্তা তিনি যদি কোরআনরে এমন অবমূল্যায়ন করে, তাহলে তার সন্তান তো কোরআনের সম্মান করবেই না, ঠিক কিনা? এই কারণে দেখা যায় বাংলার জমিনে কত কোটি কোটি টাকার মালিক, তাদের সন্তানেরা 1টা 2টা 3টা না 10টা বিয়ে করে, তারপরও বউ থাকে না। আছে না নাই? আমার কাছে প্রমাণ চান, অসংখ্য প্রমাণ আছে। পোলায় নেশায় আসক্ত, 24 ঘন্টা নেশার মধ্যে নিমজ্জিত থাকে। এই সন্তান তার পিতামাতার হক আদায় করে না। কেন করে না? শুধু সন্তানদের কি দোষ দিলে হবে না, বাবা মারও দোষ আছে। সময়কালে সন্তানের হক আদায় করে নাই, আর আপনি এখন বৃদ্ধকালে চান সন্তান থেকে পিতামাতার হক আদায় করুক। এই কারণে প্রতিটা বাবা মার উচিত সন্তানকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করার আগে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। আর এই নৈতিক শিক্ষা আসমানের নিচে জমিনের উপরে কোরআন ছাড়া আর কোনো শিক্ষা হতে পারে না, ঠিক কিনা? আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষা দেন, আপনার সন্তানের চরিত্র কশিনকালেও ধ্বংস হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অসংখ্য নবী রাসূলের ঘটনা উল্লেখ করেছেন। আপনার সন্তানকে যদি নবী ইউসুফের শিক্ষা দেন, আপনার সন্তান কশিনকালেও জিনাকারী হবে না। আজকে দেখেন না, জায়গায় জায়গায় পরকীয়া জিনা করে, আছে না নাই? ইফটিজিং করে, আছে না নাই? অথচ যদি তাদেরকে আজকে এই কোরআনের শিক্ষা দেওয়া হতো, নবী ইউসুফের যদি শিক্ষা দেওয়া হতো, ওই সন্তান কশিনকালেও ধ্বংস হতো না। কেননা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চেহারা দান করেছেন। যেমন ছিল তার চেহারা সুন্দর, তেমন ছিল তার আখলাক। এত সুন্দর চেহারা দান করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজের রজনীতে 4র্থ আসমানের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমার ভাই নবী ইউসুফের চেহারা যখন আমি এক নজরের জন্য দেখতে পেলাম, আমার কাছে মনে হলো আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম দুনিয়ার সৌন্দর্যটাকে, যত সৌন্দর্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে বানিয়েছেন, তামাম দুনিয়ার সৌন্দর্যটাকে যদি 2 ভাগে ভাগ করা হতো, আমার কাছে মনে হলো আমার ভাই নবী ইউসুফের চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর আখলাক। এই নবী ইউসুফকে নারীরা নীরবে নিভৃতে ডেকেছিল তার চরিত্র ধ্বংস করার জন্য, কিন্তু নবী ইউসুফ ওই মুহূর্তে বলেছিলেন, আমি তোমার সাথে অপকর্মের মধ্যে লিপ্ত হতে পারবো না। কেননা দুনিয়ার কেউ না দেখুক, একজন দেখে, তিনি কে? আরেকটু জোরে বলুন, কে? আপনি যদি সুদ খান, কেউ না দেখুক, কে দেখে?
আপনি যদি চার দেয়ালের মাঝখানে জিনা যদি করেন, ব্যভিচার করেন, পরনারীর সাথে মিলিত হন, কে দেখে? নবী ইউসুফের চরিত্র ধ্বংস করার জন্য এই মিশরের সুন্দরী রমণীরা তাকে ফুসলাইতে লাগলো। এই নবী ইউসুফের প্রতি আমার আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণ খুশি হয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নবী ইউসুফের নামে একটি সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন নবীর প্রশংসা করে বলেন, ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাথওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার নবী ইউসুফ তার চরিত্র ধ্বংস করার জন্য নারীরা ফুসলাইতে লাগলো। মিশরের বাদশার স্ত্রী নবী ইউসুফের চরিত্র ধ্বংস করার জন্য ফুসলাইতে লাগলো। নবী ইউসুফের জন্য সমস্ত দরজাগুলো বন্ধ করে দিল। ওই মুহূর্তে নবী ইউসুফ ওই নারীর প্ররোচনায় অগ্রসর না হয়ে নবী ইউসুফ চতুর্দিকে আটকানো। ওই মুহূর্তে নবী ইউসুফ ওই নারীকে লক্ষ্য করে বলেছিলেন, মাআযাল্লাহ, দুনিয়ার কেউ না দেখুক, আমার আল্লাহ রব্বুল আলামিন সব কিছু দেখেন, আমি তোমার সাথে অপকর্মের মধ্যে লিপ্ত হতে পারবো না। অতঃপর আমার আল্লাহ রব্বুল আলামিন নবী ইউসুফকে ওই জায়গা থেকে রক্ষা করে আল্লাহ রব্বুল আলামিন নবী ইউসুফকে মিশরের বাদশা করেছিলেন। এই নবী ইউসুফের শিক্ষা যদি আপনার সন্তানকে দেন, আপনার সন্তানের চরিত্র ধ্বংস হবে। আর একটু জোরে বলুন। আর আজকে সন্তানকে আমরা দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করি। আপনার সন্তান পিতামাতার হক আদায় করবে কখন? এই কোরআনকে যদি আমরা রিসার্চ করি, কোরআনের মধ্যে কি পিতামাতার হকের আলোচনা নাই? সন্তানের হকের আলোচনা নাই? সন্তানকে বিবাহ শাদী কখন দিবেন এই আলোচনা নাই? পারিবারিক শিক্ষা নাই? সামাজিক শিক্ষা নাই? সব শিক্ষা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, 2 নাম্বার গুণ বলেছিলাম, কি তেলাওয়াত শিখতে হবে? কোরআন তেলাওয়াত শিখতে হবে। মনে আছে তো আপনাদের? জোশের সাথে হুশ আছে তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দিতে পারবেন তো সকলেই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামের আলো, ইসলামের আলো, লিল্লাহি তাকবীর। আশেপাশে যারা ঘুমাইতেছে তারাও তো মনে করেন ঘুমটা জাগ্রত হইল, ঠিক কি ঠিক না? হঠাৎ করে দেখবেন সে পারুক আর না পারুক, সেও ঘুম থেকে উঠে কব লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, বলে কি বলে না? এই কারণে ঘুমন্ত মানুষও যেন না ঘুমাইতে পারে, মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দেওয়া লাগে। পারবেন তো ইনশাআল্লাহ? কয় নাম্বার গুণ বললাম? 2 নাম্বার গুণ। এবার আমাদের কয় নাম্বার গুণ হবে? 3 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? 3 নাম্বার গুণ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার 3 নাম্বার গুণ হলো, মুমিন বান্দা দুনিয়ার জমিনে কোনো বাবার উপরে ভরসা করবে না, কোনো পীরের উপরে ভরসা করবে না, কোনো কবরের উপরে ভরসা করবে না। মুমিন বান্দা যার উপরে ভরসা করবে তিনি কে? মুমিন বান্দা একমাত্র কার উপরে ভরসা করবে? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। এই দুনিয়ার জমিনে যেই বান্দা আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ভরসা করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে। কার উপরে ভরসা করতে হবে? আজকে দুনিয়ার জমিনে দেখা যায় অনেক মানুষ মুখে মুখে বলে আল্লাহর উপরে ভরসা করে, অথচ দেখবেন যখন সন্তান হয় না তখন আল্লাহর কাছে চায় না, বাবার দরবারে গিয়ে চায়। আছে না নাই? আর একটু আস্তে বলুন, আছে না নাই? আল্লাহর কাছে চায় না, আল্লাহর ঘরে সেজদা দেয় না, বিভিন্ন বাবার দরবারে গিয়ে সেজদা দেয়। আপনি যদি জিজ্ঞেস করেন, ভাই আপনি আল্লাহর উপরে ভরসা করেন কি করেন না? বলে আমি আল্লাহর উপরে ভরসা করি। এই কথা বলার পরের দিন দেখা যায় ওই ভাই আবার বিভিন্ন বাবার দরবারে গিয়েও সেজদা দিয়ে ভরসা করে। আছে না নাই?
বাবার দরবারে গিয়ে সন্তান চায়, আছে না নাই? অথচ সন্তান দেওয়ার মালিককে, আর একটু জোরে বলতে হবে, সন্তান দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন। আপনারা বলতে পারেন হুজুর সন্তান দেওয়ার মালিক যে আল্লাহ, কোরআনের মাধ্যমে আমাদেরকে জানায়া দেন। আপনারা কোরআনে কারীম খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুশ শূরার 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান জমিনের মালিককে, আসমান জমিনের রাজত্ব আল্লাহর জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই সৃষ্টি করতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমার আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন। পরবর্তী আয়াতে বলেন আউ ইযাউযুম যুকরানা ওয়া ইনাসা, আমার আল্লাহ যাকে চান তাকে ছেলে মেয়ে উভয়টাই দান করেন, আছে না নাই? অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। আকিম শব্দের অর্থ হলো নিঃসন্তান বন্দা আমরা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ যাকে চান তাকে দুনিয়ার জমিনে বন্দা রাখেন। সুতরাং কোরআনের মাধ্যমে আমরা জানতে পারলাম সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ছেলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কন্যা সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আমার আল্লাহ যাকে চান তাকে দুনিয়ার জমিনে বন্দা রাখেন। কোনো মানুষ যদি বাবার দরবারে গিয়ে সেজদা দেয়, কোনো মানুষ যদি বাবার দরবারে গিয়ে সন্তান চায়, বাবা আপনাকে কশিন কালো সন্তান দিতে পারবে না। সন্তান একমাত্র যিনি দিবে তিনি কে? আজকে তো বিভিন্ন বাবার দরবারে গেলে দেখা যায় খাজার নামে মাজার কইরা বিভিন্ন রকমের ভণ্ডামি নোংরামি করে, কি করে না? এই তো কিছুদিন আগে বাংলার জমিনে দেখা গেল মাঝে মধ্যে হ্যালো 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 আপনাদের মনোযোগ একটু টেস্ট করা হইল। কারেন্টও আপনাদের মনোযোগ টেস্ট করে, ঠিক কি ঠিক না? সবাই মনোযোগে আছেন তো ইনশাআল্লাহ? বাংলার জমিনে খাজার নামে মাজার করে, আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? দেখবেন খাজার নামে মাজার কইরা দিনে করে ভণ্ডামি, রাতে দেখবেন গাজায় টান দেয়, আছে না নাই? খাজার নামে ভণ্ডামি করে, দেখবেন ওই খাজার দরবারে তারই সম্মান সবচাইতে উপরে, যে যত বেশি নোংরা থাকে দেখবেন সামনে যাওয়া যায় না। গোসল তো করেই না, 1 মাস 2 মাসের উপরে দাড়ির মধ্যে জটলা লাগে, আছে না নাই? চুলগুলার মধ্যে জটলা, আছে না নাই? সামনে গেলে বোঝা যায় তার মতো নিকৃষ্ট, পায়খানার গন্ধের চাইতো নিকৃষ্ট গন্ধ ওই ভণ্ড বাবার থেকে বের হয়, আছে না নাই? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নতের খবর নাইছে আশিকে রাসূল। মাজারে সারা বেলা চলে ওই গাজার মেলা, মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, আছে না নাই? নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়। নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়। 18 মুরিদ যারা তারা তো সর্বহারা,
দেওয়ানবাগির মুরিদ যারা তারা তো সর্বহারা, বয়াতির ভক্ত যারা তারা তো সর্বহারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ইমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? এই কারণে ভাইরা যদি সেজদা দিতে হয় কার পায়ে দিব? আর একটু জোরে বলুন, কার পায়ে দিব? সন্তান যদি চাইতে হয় কার কাছে চাব? সেই শাহজালাল মাজারে গিয়া যতই পানি পরা নেন, যতই আপনি সেজদা দেন, সন্তান পাওয়া যাবে না। আল্লাহ যদি সন্তান না দেয়, কোটি কোটি টাকা খরচ করেও সন্তান পাওয়া যায় না। ঠিক কিনা?